দোকানদার বলছে কিভাবে মাপ না রে, এই কথা বলতে আপা 2 হাত আলোক করে, এরকম আপা সমাজের মধ্যে আছে কিনা? 2 হাত যখন আলোক করেছে বাকি কিছু আছে তাই দোকানদার আস্তে করে পেছন থেকে ফিতা কোনা নিয়ে তুলে কমপক্ষে 5-7 কি করা ইঞ্চি কম দেয়া বলতেছে আপা এই টাইট হলো হবে। এখন আপা বলতেছে না আর একটু টাইট, 1 ইঞ্চি বাড়া দিল। আপা এখন হয়েছে, বলতেছে এখনো হয়নি, 2 ইঞ্চি আরো কমা দিল। এরকম কমতে কমতে আপা হয়েছে, বলতেছে আর একটু টাইট দাও। এরপর যখন ওই দোকানদার আর একটু টাইট দিতে গিয়ে হাতটা যখন আস্তে করে শরীরে ঠেকছে, আপা তখন বলতেছে না এই মাপ তোমার ঠিক আছে। এরকম মাপ দিচ্ছে না। আপনারা বলেন তো, আপনার স্ত্রী আপনার বউ যদি এরকম মাপ যদি দোকানের কাছে, দোকানদার আর দর্জির কাছে দেয়, আপনার বউ ওটা থাকে আর দোকানদারের বউ হয়ে যায়। আরে কথা কন, কথা ঠিক কিনা? এই সমাজের মধ্যে আজ এই মেয়েদের ব্যবহার কারণে আর বেহারাতের কারণে সারা বাংলাদেশের মধ্যে আজ জুলুম, অত্যাচার, নির্যাতন মুসলমানদের প্রতি আজ পুরুষেরা অশান্তির মধ্যে আছে। চিৎকার বলেন কথা ঠিক কিনা? আমাদের মা বোনেরা যদি পর্দা ঠিক মতো করতো, আমাদের মা বোনেরা ঠিক মতো যদি ঘরের মধ্যে থাকতো, তাহলে আল্লাহ পাক আমাদের মাথার উপরে শুধু রহমত নাজিল করতো। চিৎকার বলেন কথা ঠিক কিনা? মুসলমান বাচ্চার কথাগুলো খুব ভালো করে দিলদা বুঝবেন গো। এবার আল্লাহ পাক আল্লাহর বান্দিকে ডাকতে বললেন, ওগো আমার বান্দি, তুমি শুধু দুনিয়াকে ত্যাগ করছো, দুনিয়াকে মহব্বত করো নাই, আমি আল্লাহকে মহব্বত করছো, এই জন্য তোমার জন্য জান্নাত। ও বাপজান, এখন আমার কথা শুনিন গো। আমরা যত মানুষ আছি গো, সবাই কিন্তু আমরা খালি দুনিয়া কি আমরা কামাই রোজগার করার জন্য চিন্তা করি, অথচ কিন্তু এই দুনিয়া আমার আপনার সঙ্গে অন্ধকারের কবরে যাবে না। কথা কন, কথা ঠিক কিনা? ছোট্ট একটা মেসাল মাঝখানে আমি আপনাদের সামনে একটু জ্ঞানীস হিসাবে আমি প্রয়োগ করি। সেটি হলো ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাবলা গাছের নিচে সুন্দর করে বসে আছেন। একজন আগন্তুক ব্যক্তি আসলেন, একজন মুসাফির আসলেন। এই মুসাফির এসে পয়গম্বর ঈসাকে ডাকতে বললেন, ও ঈসা পয়গম্বর, আমাকে তোমার খুব ভালো লাগে গো। ওগো পয়গম্বর, তোমার সঙ্গে আমি একটু বন্ধুত্ব করব, তোমার সঙ্গে একটু আমি ভালোবাসা তৈরি করব। এবার ঈসা পয়গম্বর ডাকতে বলতেছেন, ওগো আগন্তুক ব্যক্তি মুসাফির, তোমাকে আমি বন্ধু বানাইব না। কেন? তুমি দুনিয়াকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত করো না। এবার আগন্তুক ব্যক্তি মুসাফির পয়গম্বর ঈসাকে ডাকতে বললেন, ওগো পয়গম্বর ঈসা, আমি তো আল্লাহকে মহব্বত করি, দুনিয়াকে মহব্বত করি নাই। এবার পয়গম্বর ঈসা আবার বললেন, তুমি দুনিয়াকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত করো না। কেন গো, কেন? ঈসা পয়গম্বরের মুজিজা। ঈসা পয়গম্বর কোন একজন ব্যক্তির মুখের দিকে তাকায়া বলতে পারতো এই লোকটা ভালো না খারাপ। ঈসা পয়গম্বর একজন ব্যক্তির পেটের মধ্যে তাকাইয়া বলতে পারতো এই লোকটা আলু খাইছে না বেগুন খাইছে। ঈসা পয়গম্বরের একটি মুজিজা হলো মৃত ব্যক্তিকে ইঙ্গিত করার সঙ্গে সঙ্গে জিন্দা করা দিতেন। আল্লাহু আকবার বলেন। এইবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগন্তুক ব্যক্তির ডাকতে বললেন, শোনো, তোমাকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করব, তবে একটি পরীক্ষা করতে চাই। কি পরীক্ষায়? এবার পয়গম্বর ঈসা বললেন, একটি সফর করব, এই সফরটা তুমি আমার সঙ্গে করবা। এই মাত্র সফরের মধ্যে আমি পরীক্ষা করব তুমি আল্লাহকে মহব্বত করো না দুনিয়াকে মহব্বত করো। এরকম ভাবে সফর শুরু করা দিলেন না। সফর শুরু করার আগ মুহূর্তে পয়গম্বর ঈসা ডাকতে বললেন, ও আগন্তুক ব্যক্তি দোস্ত, মুসাফির অবস্থায় তো সফর করব, তোমার কাছে কি কোনো টাকা আছে না পয়সা আছে না কোনো খাবার আছে কিনা? আল্লাহর বান্দা আগন্তুক ব্যক্তি মুসাফিরে ডাকতে বলতেছেন, ওগো পয়গম্বর, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কোনো খাবার টাবার কিছু নাই। এবার পয়গম্বর ঈসা ডাকতে বললেন, আগন্তুক ব্যক্তি গো, আমার কাছে এমন কোনো খাবার নাই, মাত্র 3টা রুটি আছে। এই 3টা রুটি নিয়ে সফর শুরু করা দিলেন। সফর করতে করতে
মধ্যে এক পর্যায়ে গিয়া ঈসা পয়গম্বর আগন্তুক ব্যক্তিকে ডাকতে বললেন, ও দোস্ত, দীর্ঘ সময় পর্যন্ত তো সফর করতেছি গো, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রম হয়ে গেছে, গা তো ঘেমে ঘেমে আমাদের গা থেকে এরকম ঘাম ফোটায় ফোটায় পড়ে যায়। সামনে একটি গাছ দেখতেছি, গাছের তলে একটু বিশ্রাম নিয়ে নিই। এবার ঈসা পয়গম্বর এবং আগন্তুক ব্যক্তি মুসাফিররা সুন্দর করে গাছের নিচে বৈশা গেলেন। গাছের নিচে যখন বৈশা একটু আরাম আর বিশ্রাম না হলো, এবার ঈসা পয়গম্বর ডাকতে বলতেছেন, আগন্তুক ব্যক্তি, পেটের মধ্যে তো প্রচন্ড ক্ষুধা, 3টা রুটি আছে গো, রুটিগুলো একটু সুন্দর করে খেয়ে নে। এবার ঈসা পয়গম্বর একটি রুটি খাইলেন, আগন্তুক ব্যক্তি দোস্তকে একটি রুটি দিলেন। 2 জন 2 রুটি খাওয়ার পর আর পাশে কয়টা? জোরসে বলেন, পাশে কয়টা? এইবার ঈসা পয়গম্বর আগন্তুক ব্যক্তিকে ডাকতে বলতেছেন, ওটা দোস্ত, তুমি একটি রুটি খাইলা, আমি একটা রুটি খাইলাম, 2টা রুটি খাবার পর ভাসে কিন্তু আর একটা, এই একটা রুটি হাতের মধ্যে লইয়া ঈসা পয়গম্বর ডাকতে বলতেছেন, আগন্তুক ব্যক্তি, রুটি খাইলাম কিন্তু পানি নাই, পানির দরকার আছে, একটু ওয়েট করো, আমি পানি অন্বেষণ করে পানি নিয়ে আসি। এবার ঈসা পয়গম্বর পানি আনার জন্য এরকম ভাবে লোটা আর বদনা নিয়ে সামনের দিকে হাঁটে হাঁটে পা পা করে চলতে লাগলেন। এই পানি আনার জন্য যখন সামনে চলে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা রুটি আছে, এই রুটি ঈসা পয়গম্বর হাতের মধ্যে লইয়া আগন্তুক ব্যক্তি আর দোস্তকে ডাকতে বলতেছেন, ওগো দোস্ত, আমি তো পানি আনার জন্য অনেক দূরে যাব, কিন্তু এই রুটিটা তোমার হাতের মধ্যে একটু আমানত আমি দিতে চাই, এই রুটিটা তোমার কাছে আমি রাখতে চাই গো। আল্লাহর বান্দা আগন্তুক ব্যক্তি মুসাফির ব্যক্তি বলতেছে, সমস্যা নাই, রুটিটা আমার হাতের মধ্যে দাও। ঈসা পয়গম্বর রুটিটা আমানত ওই লোকটার হাতের মধ্যে দিয়া বললেন, খেয়াল রাখো গো, এই রুটিটা যেন চুরি না করে, কুকুর যেন না খায়, বিড়ালও যেন না খায়, এই রুটিটা তুমি সুন্দর করে হেফাজত করে রাখবা। এবার ঈসা পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন ওই পানি আনার জন্য। এক পর্যায়ে গিয়া পানি পাইলেন গো, পানি পাওয়ার পর আবার চলে আসলেন গাছের নিচে। গাছের নিচে এসে দোস্তকে ডাকতে বললেন, ও আল্লাহর বান্দা, ও আগন্তুক ব্যক্তি মুসাফির ভাই, তোমার হাতের মধ্যে যে রুটিটা আমি দিয়ে পানি অন্বেষণ করার জন্য চলে গেছিলাম, ওই রুটিটা আগে আমার হাতের মধ্যে দিয়ে দাও, তারপর তুমি পানি পান করো। এবার আল্লাহর বান্দা আগন্তুক ব্যক্তি মুসাফির ব্যক্তি দোস্ত ডাকতে বলতেছেন, ওগো পয়গম্বর ঈসা, আমার হাতের মধ্যে রুটি দিয়া তুমি তো পানি আনার জন্য চলে গেছো গো, তারপর আমার কাছে তো কেউ নাই, আমি একা একাই বসেছিলাম। তথ্য প্রযুক্তির যুগে না, সায়েন্স বিজ্ঞানের যুগের কথা না, ওই লোকটা মুসাফিরি বলতেছে, হাতের মধ্যে রুটি নিয়ে আমি বসে আছি, ঝিমঝিম ভাব চলে আসছে, আমার চোখের মধ্যে ঘুম চলে আসছে, এরপর ঘুমের মধ্যে লিপ্ত হয়ে গেছি, আমার হাত থেকে রুটি কে নিয়ে গেছে এটা আমি কভার পারি না। এবার ঈসা পয়গম্বর ডাকতে বলতেছেন, আহারে মিথ্যা কথা বলো না, ওই আগন্তুক মুসাফির ব্যক্তি রুটিটা কিন্তু চুরি করে নাই, এইরকম কুকুরও খাই নাই, বিড়ালও কিন্তু খাই নাই। ওই আগন্তুক মুসাফির ব্যক্তি সুন্দর করে রুটিটা একটু পিছায়া কাগজের মধ্যে মোড়া দিয়া সুন্দর করে পকেটের মধ্যে রাইখা এরকম ভাবে মিথ্যা কথা বলে। এবার ঈসা পয়গম্বর ডাকতে বলতেছেন, ও আগন্তুক মুসাফির ভাই, মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো, আমার এই রুটিটা তুমি কি করছো? উনি বলতেছে চুরি করে নিয়ে গেছে। ঈসা পয়গম্বর আস্তে করে পকেটে দিয়ে তাকায় দেখে রুটি খালি ঝকঝক করে, চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। ও মুসলমান বাচ্চার, যে ঈসা পয়গম্বরের মুজিজা কোন ব্যক্তির চেহারার দিকে তাকাইয়া বলতে পারে এই লোকটা ভালো না খারাপ? আল্লাহু আকবার বলেন। যে ঈসা পয়গম্বরের মুজিজা, এক
একজন ব্যক্তি পেটের দিকে তাকাইয়া বলতে পারে এই লোকটা আলু খাইছে না এই লোকটা আলু খাইছে না বেগুন খাইছে। যে ঈসা পয়গম্বরের ক্ষমতা কুম্বি ইবনিল্লাহ বলে একজন মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারে। আর এই ঈসা পয়গম্বর এই পকেটের মধ্যে কি রুটি দেখতে পায় না? কথা ঠিক কিনা? রুটি কিন্তু পকেটের মধ্যে রাখছেন। এবার ঈসা পয়গম্বর দেখে আর মুস্কি মুস্কি হাসে। বন্ধুকে ডাকতে বলেন, বন্ধু সত্য তোর কথাটা বলো, রুটি তুমি কি করছো? দোস্ত বলতেছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, বলে আল্লাহর কসম তোমার রুটি আমি চুরি করি নাই, চুরি করে নিয়ে গেছে। এবার ঈসা পয়গম্বর এরকম ভাবে কঠিন নিয়ে ধরলেন না, অ্যাঙ্গেলে মারে দিবেন ঈসা পয়গম্বর এরকম ভাবে তাকে চোর সাব্যস্ত করলেন না, রুটি পকেট থেকে নিলেন না, কেবলমাত্র শুধুমাত্র পরীক্ষা করার জন্য আবারও সফর শুরু করে দিলেন না। এবার পয়গম্বর ঈসা আল্লাহর বান্দা ওই মুসাফির আগন্তুক ব্যক্তিকে নিয়ে আবার সফর করা শুরু করে দিলেন। ঈসা পয়গম্বর এবং দোস্ত হাঁটেন, হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখেন হঠাৎ করে একটা হরিণ চলে আসলো। কিতাবের মধ্যে আসছে না, ওই হরিণটাকে সুন্দর করে ঈসা পয়গম্বর আস্তে করে ডাক দিলে, হরিণকে ডাকার সাথে সাথে ওই হরিণ জবান থেকে পরিষ্কার ভাবে বের করলেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা। চিৎকার করে বলেন না কেন আল্লাহু আকবার।